হ্যালো গাইজ, আমি দেবস্মিতা আর আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমি যাচ্ছি আহমেদাবাদে অনুষ্ঠিত একটা খুব সুন্দর জায়গায়। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, আমি বেরিয়েও পড়েছি আর রাস্তায় আছি, আর দেখতে দেখতেই চলেও আসলাম সামনে। তো চলে এসেছি, আমরা চলে এসেছি আহমেদাবাদের ফ্লাওয়ার শো দেখতে, ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো দেখতে। তো এখানে টিকিট কাটা চলছে, অনলাইনে এখানে টিকিটটা বুকিং করে নিতে হবে। আর এই যে এখান দিয়ে দোকান এন্ট্রি গেট, ভীষণ ভিড়। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতর দিকে যাওয়া যাক, চলো। তো তার আগে বলে দিই, এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ফ্লাওয়ার শো, যেটা প্রত্যেকবারই এই আহমেদাবাদে অনুষ্ঠিত হয়। এবার আমরা আছি এখানে, শো আমরা দেখতে আসতে পারলাম। তো বিভিন্ন ধরনের ফুল দিয়ে, প্রচুর অনেক রকমের ফুল দিয়ে এই ক্রিয়েটিভিটিগুলো করা হয়, সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে আমি তোমাদের আরও পুরোটা দেখাচ্ছি। কেন? ও মাই গড, কি সুন্দর লাগছে! কি দারুণ লাগছে! কাঠ আমি তো ঢুকে পুরো অবাক হয়ে গেছি, মানে ফুল দিয়ে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি করা আছে, মানে ভাবতেই অবাক লাগছে, এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে পাগলই হয়ে যাচ্ছিলাম দেখে। বাট এতটাই ভিড় ছিল যে ঠিক মতো একটা ছবিও তুলতে পারছিলাম না। কি দারুণ জায়গাটা লাগছে, অসম্ভব সুন্দর। আমার মনে হয় মেবি 1 থেকে 2 লক্ষ মানুষ রোজ এখানে আসছে, মানে এতটাই ভিড় আর এত বড় জায়গা জুড়ে মানে জিনিসগুলো করা আছে। তো এই কারণে অতটাও মনে হচ্ছে না যে লোকজন আছে, বাট প্রচুর লোক। এখানে ফুল দিয়ে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি করা আছে, মানে ভাবতেই পারা যায় না। এই যে এখানে ছোটা ভীম, ডোরেমন, আরও অনেক হাল্ক, রথের চাকা, পুরীর, মানে আরও অনেক কার্টুন ক্যারেক্টার, অনেক রকমের ক্রিয়েটিভিটি করা আছে। মানে দারুণ লাগছিল, সামনে থেকে দেখতে তো সেই লাগছিল। ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে এত নিখুঁতভাবে মানে জিনিসগুলো করেছে, দেখেই অবাক লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এখানে আমি ভাবলাম একটু কিছু রিলস বানিয়ে নিই, তো সেটাই করে দিচ্ছিল আমার পতিদেব। আর এইখানে জাহাজের মধ্যে রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল ভিউটা। পিছনে ছিল ওইটা অটল ব্রিজ। তো রেস্টুরেন্টটা তখনও মানে স্টার্ট হয়নি, আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ অনেকটাই দূর, আবার বাড়ি ফিরতে হবে তাই। তো আর এখানে ওই মেলার মতো বসেছিল, মানে সব গাছ রিলেটেড সব কিছু পাওয়া যাচ্ছিল। আর এইখানে ছিল সেই 15 দিনের রেডিও কিছু ডেমো, খুব ভালো লাগলো দেখতে। তারপর আমরা কিছু খাবার ট্রাই করলাম, আর এইটা আমার তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি সেখান থেকে, কারণ রাত হয়ে যাচ্ছিল, বাড়ি আসতে হবে, অনেকটাই দূর ছিল। সো বেরিয়ে পড়ি, দেন রাতের ডিনারটা করে নিই। Hello. Say hi.
খাবার আসতে একটু লেট হচ্ছিলো বলে দুজন মিলে বসে বসে এখানে একটু বদমাশি করছিলাম। তো যাই হোক, ডিনার আমাদের কমপ্লিট আর বেরিয়েও পড়েছি বাড়ির দিকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।